মালিককে কেমনে ভুলে মানুষ, এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে, যে রব আমার 24 ঘন্টা আমার অজান্তে, আমি জানিও না আমার কি জরুরত, আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন, আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন, এমন রবের নাফরমানি কিভাবে? তাফসীরের মধ্যে আছে রব কাকে বলে? রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে, কোনো জিনিসকে, কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, তার সকল প্রয়োজন যথা সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন, দিয়ে দিচ্ছেন, ব্যবস্থা করছেন, এমন সত্তা, এমন মালিককে বলে রব। আর সেটা একমাত্র করছে আল্লাহ। এমন রবকে ভুলা যায়? এমন মালিককে সেজদা না দেয় মানুষ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য বেনামাজি মূলত নিমক হারাম। আমাদের নিমক হারাম মানে কি? যার ঘরে ভাত খাইছিল, নুন খাইছিল, এখন তার দিকে উল্টাইয়া তাকাইছে, অনা তারে চেনে না, এরই তো সমাজে কয় নিমক হারাম। মানে নিমক মানে নুন। এজন্য বেনামাজি নিমক হারাম, অকৃতজ্ঞ। আল্লাহ যেন বলতেছে, বান্দা এই মাত্র 1 প্লেট ভাত, এতগুলো তরকারি দিয়ে আমি তোরে খাওয়াইয়া পেট ভরাইলাম, তুই নাফরমান আমারে একটা সেজদা দিলি না। 8 ঘন্টা ঘুম পাড়াইয়া আমি তোকে এই মাত্র ঘুম থেকে জাগাইলাম, তুমি আমারে একটা সেজদা দিলা না। এত অকৃতজ্ঞ মানুষ হয়? এত যত্ন করে আমি বানাইলাম, এত মায়া করে আমি বানাইলাম, এত আদর করে আমি বানাইলাম। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ বলেন, আমি তো তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে, আমি তো তোমাকে সৃষ্টি করেছি বীর্যের ফোঁটা থেকে, আমি তো তোমাকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে, আমি তো এভাবে ধাপে ধাপে তোমাকে 7 ধাপে, 1 ধাপে না। আমি চাইলে কোন বললে হয়ে যেত, আমি যদি বলতাম হও তাহলে সেলিম হয়ে যেত, তাহলে আনিস হয়ে যেত। আল্লাহ বলে না, আমি আল্লাহ মায়ের অন্ধকার জরায়ুতে, মায়ের অন্ধকার রেহেমের ভিতরে কাউকে না ডেকে, অন্ধকারের ভিতরে আমি আল্লাহ একাকী আমার নিজ কুদরতি হাতে আমার যত্নে বান্দা আমি নাক লাগাইলাম, চোখ লাগাইলাম, হাত লাগাইলাম, এমন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ শরীর গঠন করে, সুম্মা ইউখরিজুকুম তিফলান, এক ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়ে আমি আল্লাহ মায়ের পেট থেকে বের করে আনলাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে সেই ছোট্ট বাচ্চার দুর্বল শরীরে অল্প অল্প পরিমাণে আমি আল্লাহ শক্তি দিতে 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 যৌবনের পূর্ণ শক্তিতে আমি তো পৌঁছিয়ে দিলাম। সুম্মা লিতাকুনু শুয়ুখা, সেই আমি আল্লাহই আবার পুনরায় শক্ত সামর্থ্য যৌবনের শরীরে আবার ধীরে ধীরে দুর্বলতা দিয়ে আমি বৃদ্ধ বানিয়ে দিলাম। তাহলে আল্লাহ শিশু বলেন, শিশু তো আমি বানালাম, যুবক তো আমি বানাইলাম, বৃদ্ধ তো আমি বানাইলাম, সময়ের প্রতিটা পরিবর্তন তো আমি করেছি, আমি রাত বদলাইছি, আমি দিন বদলাইছি। ফলে শুক্রবার শনিবার হইছে, শনিবার রবিবার হইছে, 2025 2026 হইছে, তোমার 14 বছর 15 বছর হইছে, 15 বছর 16 বছর হইছে, তোমার দিন সপ্তাহ গেছে, সপ্তাহ তোমার মাস গেছে, মাস তোমার বছর গেছে। বান্দা এটা তো আমি করেছি, আমি তোমার করেছি। আমি একসাথে সব শক্তি দিয়ে দিলে তুমি তো পারতা না, আবার আমি যদি একদম দুর্বল বানায় রাখতাম তাইলেও তো তুমি চলতে পারতা না। সবটা আমি করলাম, বিনিময়ে আমি একটা সেজদা পাইলাম না। এই গাদ্দার!